আমরা এই নির্বাচিত সরকার নির্বাচনের আগে যে কমিটমেন্ট দিয়েছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশবাসীর সামনে তিস্তা পাড়ের মানুষের জন্য যে ইস্তাহারে নিয়ে এসেছেন, এই প্রকল্পটি তিনি গ্রহণ করবেন এবং এটি একটা মহতী উদ্যোগ ছিল বলেই আমরা নির্বাচনের পর প্রায় কয়েকটা সেমিনার ইতিমধ্যে সেখানে গিয়েছি, অংশগ্রহণ করেছি, মতামত নিয়েছি। আজকের এই সেমিনারটি এই জন্যে বললাম গুরুত্বপূর্ণ, আমরা প্রায় সকল বিশেষজ্ঞদের উপস্থিতিতে আপনাদের মতামতটা আমাদের খুব বেশি প্রয়োজন ছিল এবং এই মতামতকে ভিত্তি করেই যে ডিটেইলড স্টাডি যেটা খুব বেশি প্রয়োজন দরকার এবং দৃশ্যমান কাজ করার ক্ষেত্রে আমাদের জন্য সহায়ক হবে। আমাদের এই বাংলাদেশ ভৌগোলিক দিক থেকে অনেক সম্ভাবনার দেশ এবং অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আমরা এই সম্ভাবনাগুলোকে বাস্তবমুখী দৃশ্যমান করার জন্য সবসময় কাজ করি। যেহেতু মাঠ পর্যায়ের কর্মী, রাজনীতির মাঠে থেকেই আমাদের বেড়ে ওঠা, আমাদের মতো লোক আমরা দেশের কথা চিন্তা করে এই চ্যালেঞ্জগুলোকে প্রায় গ্রহণ করেই আমাদের দায়িত্বটুকু আমরা পরিচালনা করার চেষ্টা করি। কাজ করতে এসে আমরা এই তিস্তা প্রকল্পটাকে খুব বেশি চ্যালেঞ্জিং মনে করছি, যেহেতু খুব ডিমান্ড আছে, প্রত্যাশার জায়গা এত বেশি, বিশেষ করে উত্তরাঞ্চলের 5-6টা জেলার মানুষের। আমরা যদি এটা বাস্তবায়ন করতে ব্যর্থ হই, না পারি, সে এলাকার মানুষ এতদিন পর্যন্ত যে পরিমাণ ক্ষতিগ্রস্ত বা সমস্যার মধ্যে রয়েছে, তার চেয়ে বেশি ক্ষতি এবং সমস্যা দিন দিন বাড়তে থাকবে। এই জন্য এই চ্যালেঞ্জকে ওভারকাম করতেই হবে এনিহাও। এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রায় আলোচনা করেন, আমাদের ডিপার্টমেন্টাল আলোচনা হয়, আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়, কোন পর্যায়ে আছে, কিভাবে আছে, উনি খুব বেশি বেশি জানার চেষ্টা করেন এবং এটাকে দৃশ্যমান করার জন্য সেই দিক বিশেষ নজর দিয়ে থাকেন।